সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আলু দিয়ে পুঁইশাক রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে একদম টাটকা টাটকা পুঁইশাক নিয়েছি। এবার এই পুঁইশাকগুলো কেটে নেব। পুঁইশাক খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এখন পুঁইশাকগুলো কেটে নেব। বন্ধুরা, তোমাদের কার কার পুঁইশাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আমি সবার ভিডিও একদম ফুল ওয়াচ করে দেখি। প্লিজ তোমরাও আমার রান্নার ভিডিওটি একদম ফুল ওয়াচ করে দেখবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আমার শরীরটা কিন্তু এখন বেশি ভালো নেই, তবুও কষ্ট করে একটু ভিডিও বানাই যেন তোমাদের কাছে একটু শেয়ার করতে পারি। পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাকের সাথে একটি মাঝারি মাপের আলুও কেটে নিয়েছি। নিয়ে পুঁইশাক আর আলু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে কয়েকটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দিবে। এবার নেড়ে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। তোমরা এখানে চাইলে কালো জিরাও দিতে পারো। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু পুঁইশাক দিয়ে দিলাম। এবার পুঁইশাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নেব। তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, পুঁইশাক কতটা কমে এসেছে। এবার এখানে পেস্ট করে রাখা 2 চা চামচ সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও 3 মিনিটের মতো জাল করে নেব। তোমরা সবাই আমার সঙ্গে থেকো। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। মশলা দিয়ে পুঁইশাক হালকা একটু কষিয়ে নিয়েছি, বেশি কষিয়ে নিইনি কারণ সর্ষে দেওয়া আছে সেজন্য। এবার এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। জল অনেকটা কমে এসেছে। পুঁইশাক আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও 2 মিনিট মতো জাল করে জল একটু কমিয়ে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। পুঁইশাক রান্না একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আলু দিয়ে পুঁইশাক রেসিপি বা চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। গরম গরম ভাতের সঙ্গে এই পুঁইশাক রান্না খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বন্ধুরা, আলু দিয়ে পুঁইশাক চচ্চড়ি বা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।